দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখন ভারত সফর করছেন। গতকালকে তিনি ভারতে এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন এবং চীনে একবার গাড়ি বৈঠক করার পরে এবার ভারতে দ্বিতীয়বারের মতো গাড়ি বৈঠকের ব্যাপারও বেশ আলোচিত হয়েছে। একই শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কিনা। তো ও কথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, কারণ আমি কোরআনে হাফেজও না, মুফতি মৌলানাও না, আমি কিছুই না। কয়েকটা সূরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি, তবে ওগুলোরও ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনোপুত হয়েছে, সেটা দিয়েই করি। এখন আমার প্রশ্ন, কোরআনের কোন আয়াত বা কোন সূরা নাজিল হয়েছে এই দাঁড়িপাল্লা নিয়ে বা জামাত্রে নিয়ে? প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতিকতা চ্যানেলে। আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, অংশ বিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখন ভারত সফর করছেন। গতকালকে তিনি ভারতে এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন এবং চীনে একবার গাড়ি বৈঠক করার পরে এবার ভারতে দ্বিতীয়বারের মতো গাড়ি বৈঠকের ব্যাপারও বেশ আলোচিত হয়েছে। একই গাড়িতে দুইজন চেপে কথা বলতে বলতে আলোচনা করতে করতে গন্তব্যের দিকে গিয়েছেন, সেই ছবি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভারতে এখন রীতিমতো উৎসবের রব চলছে রাশিয়ার প্রেসিডেন্টকে কেন্দ্র করে। ওদিকে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে মাতামাতি করছে। রাশিয়ার সঙ্গে বেশ কিছু সামরিক চুক্তির ব্যাপারেও ভারত অগ্রসর হয়েছে, এরকম খবরও পাওয়া যাচ্ছে। পুতিন যখন ভারতে অবস্থান করছেন এবং নিশ্চিত করেই দিল্লিতে যখন অবস্থান করছেন, তখন দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন। দিল্লিরই কোনো একটা জায়গায় তিনি রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন। এই ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে এসেছেন মূলত শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে, তার সঙ্গে কথা বলতে। এই ঘটনা এবং এই ভিডিওর আদৌ কোনো বাস্তবতা আছে কিনা, বাস্তবতা থাকলে কতটুকু, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার আদৌ দেখা হলো কিনা, দেখা হলে কি কথা হলো, চলুন একটু ভিডিওর মাঝখানে ঢুকে বোঝার চেষ্টা করি এই ভিডিওটা কতটা অথেন্টিক, সত্য কিনা, আজকের কিংবা গতকালকের ভিডিও কিনা, নাকি এআই দিয়ে তৈরি করা, নাকি পুরনো ভিডিও, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে শেখ হাসিনাকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে গেছে একটা ভিডিওতে, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শেখ হাসিনার দিকে এগিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করলেন। তারপরে পাশাপাশি দুটো চেয়ারে বসে তারা আলোচনা করছেন। কিন্তু ভিডিওটা আপনারা একটু দেখে নিন, দেখতে থাকুন। সেই ভিডিওতে তারা যে জায়গায় বসে কথা বলছেন, যে দুই চেয়ারে বসে কথা বলছেন, সেই দুই চেয়ারের পেছনে বাংলাদেশের কিংবা রাশিয়ার কোনো পতাকা নেই। তার মানে এই বৈঠকটা আবার এটাও মিন করছে না যে রাশিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের কোনো মিটিং, রাষ্ট্রীয় পর্যায়ের কোনো বৈঠক হলে পেছনে রাশিয়া বাংলাদেশের পতাকা থাকার কথা। কিন্তু এই মিটিংটার ব্যাকগ্রাউন্ড আবার এমন কোনো বিশেষ কিছু ইঙ্গিতও করছে না যে
এটা এখানে ওটা ওখানে এরকম কিছু ইঙ্গিত করছে না। কিন্তু ভিডিওর যে রেজুলেশন বলছে এই ভিডিওটা নতুন ভিডিও না, এই ভিডিওটা পুরনো ভিডিও, রেজুলেশনের কথা বলছে। যদিও এখন পর্যন্ত রিউমার স্ক্যানার কিংবা এরকম কোনো অথেন্টিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, কিন্তু আমাদের অবজারভেশনে এই ভিডিওটা মনে হয়েছে পুরনো মনে হওয়ার প্রেক্ষিতে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করাও মনে হচ্ছে না। এআই দিয়ে তৈরি করা হলে এটার রেজুলেশন, স্মার্টনেস অনেক বেশি তরতাজা, চকচকে, উজ্জ্বল হবে, কিন্তু সেই উজ্জ্বল্য কিংবা চকচকে ভাব এই ভিডিওতে নেই। রেজুলেশন খুবই লো রেজুলেশনের ভিডিও। সুতরাং এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এই ভিডিওটা হয়তো পুরনো কোনো সময়ের ভিডিও। বাংলাদেশের বাইরে অন্য কোথাও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার কোথাও একটা বৈঠকের হয়তো এটা চিত্র। আমরা যেহেতু এই ভিডিওর সোর্স জানি না, সেহেতু নিশ্চিত করে বলতে পারছি না যে এই ভিডিওটা কোথাকার বৈঠক। কিন্তু এই ভিডিওটাকেই ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে সাক্ষাৎ করেছেন। যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং ভারত রাশিয়া মিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছেন বাংলাদেশে ফেরানোর জন্য এবং বাংলাদেশে আবার পুনরায় রাজনীতি আগের মতো করে করতে পারবেন সেরকম অবস্থায় ফেরানোর জন্য। বাংলাদেশের আদালতে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড কার্যকর করা মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার যখন ভারত সরকারকে দুইবার আনুষ্ঠানিকভাবে চিঠি লিখলো, মৌখিকভাবে একাধিকবার বলেছে এবং বারংবার বলেছে, দ্বিতীয়বার চিঠির ব্যাপারে ভারত বলেছে যে হ্যাঁ আমরা চিঠি পেয়েছি, সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এটুকুই ভারতের মন্তব্য আমরা শুনেছি। আপনার আজকে হেডলাইন যেটা লেখা হয়েছে এবং যে ব্যানার, তাতে বুঝতে পারছেন যে আমি বলছি যে আজ কি শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কি না। তো ও কথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনার থেকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, কারণ আমি কোরআনে হাফেজও না, মুফতি মৌলানাও না, আমি কিছুই না। কয়েকটা সূরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি, তবে ওগুলোরও ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনোপুত হয়েছে, সেটা দিয়েই করি। এখন আমার প্রশ্ন, কোরআনের কোন আয়াত বা কোন সূরা নাজিল হয়েছে এই দাড়িপাল্লা নিয়ে বা জামাতরে নিয়ে, যে জামাত এবং দাড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান? কেন এটা বলছি, যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে, এতে কিন্তু কোরআনের অবমাননা হয়নি। শিবিরের সভাপতি কইল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথা থেকে কোথায় পালাইয়া গেছে, এতে কিন্তু ধর্ম অবমাননা হয় নাই। আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যাইয়া থাকে, তাতে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে শেখ হাসিনা বিমানে করে গেছে, হেলিকপ্টারে করে, আর্মি বিডিআরের ইয়েতে করে, তাতে তোমাদের এত সমস্যা কেন জমাতি গান্ডুরা? এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সোয়াব, তার মানে আপনি আকাম কুকাম ওই সেই পটু মারা গটু মারা সব করবেন, কোনো সমস্যা নাই, খালি এটা ভোট দিলেই ব্যস্ত, এতে ধর্ম অবমাননা হয় না। এরপরে কইলেন দাড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম, এতে ভোট আপনার, এতে ইসলামের অবমাননা হয় না, ধর্ম অবমাননা হয় না। কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন, যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন, তাইলে আপনাকে সাঁই সাঁই করে মারবে, এতে ধর্ম মাননা হয় না। আর কেউ যদি ওই যে বেড়া ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের, সে যদি ভুলে ভালে কিছু বইয়া বসে, তাইলে ওইটা ধর্ম মাননা হয়ে যায়। এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না। এটা ভাই কোন ধরনের ধর্ম? আর জামাতের জন্য কি আলাদা কোরআন, জামাতের আলাদা নবী, আলাদা কোরআন সব নাকি? নাকি সবই জামাতের? মানে তুম কারো তো সালা সব আচ্ছা হয়, হাম কারো তো সালা সব খারাপ হয়, এরকম নাকি কথাটা? এই বাঙ্গির মার গেয়া বাঙ্গির পুতদের মতো। এটা আমার একটা জানার ইচ্ছা ছিল। আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানাইন আমারে ভাই, কারণ আমার অনেক কিছু জানার দরকার। তো এখন আসি আপনাকে
যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে। তো আর কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন, তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন ভাই ওইটা হইলো না কেন, ওইটা হইলো না কেন, ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে। কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা, দাড়ি কোনটা, কমা কোনটা, আর প্রশ্নবোধক কোনটা, ওইটাই বুঝেন না, না বুঝেই আসেন। যেমন আমি গত পরশুদিন বলছি 72 ঘন্টার ভিতর অনেক কিছুই ঘটতে পারে।